অসীমা, তুই তো গ্র্যাজুয়েশনে পাশ করে গেলি, তো এরপর তোর কি ইচ্ছা আছে? তুই তো জানিস বিন্দি, আমরা খুব গরিব মানুষ, আর আমার বাবা মায়ের স্বপ্ন আমি বড় ডাক্তার হব। আর তুই জানিস বিন্দি, এটা আমারও স্বপ্ন, আমি অনেক বড় ডাক্তার হব। শোন অসীমা, তুই ডাক্তার ফাক্তার বাদ দে, তোর বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করি সংসার করি খাগা। এসব তুই কি বলছিস? তুই বল, আমাদের এই গ্রামে কোনো একটা ভালো ডাক্তার আছে? কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাই আমার স্বপ্ন, আমি বড় ডাক্তার হয়ে গ্রামের মানুষদের আমি সেবা যত্ন করব, যেন কোনো গরিব অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। তার জন্যই আমি ডাক্তার হতে চাই। অসীমা, তোর কথাটা শুনে খুব খুশি হলাম, তুই চেষ্টা কর, অবশ্যই তুই সফল হবি। বিন্দি, অনেক দেরি হয়ে গেছে, আমি বাড়ি গেলাম। বাবা, মা, আমি ডাক্তারি চান্স পেয়ে গেছি। তাই নাকি রে মা? আমি কিন্তু খুব খুব খুশি। অসীমা, তাহলে তুই কোন হসপিটালে চান্স পেয়েছিস? মা, আমাকে কলকাতায় যেতে হবে। না, তোকে কলকাতা যেতে দেবো না। তুই মেয়ে ছেলে মানুষ, অত দূর কি করতে যাবি? আমার কি 5টা মেয়ে নাকে মুখে ঝুলছে? তুই আমার একটাই মেয়ে, তুই যদি চল যাস বাড়ি আমাদের হা হা করবে। তাই তোকে আমি কলকাতা যেতে দেবো না। পারলে গ্রামে থাক, কিন্তু শহর এলাকায় আমি যেতে দেবো না। শহর এলাকা খুব একটা ভালো জায়গা না, গ্রামের মেয়ে গ্রামে থাকবি, এইটাই অনেক। ও মা, আব্বা এরকম করে বলছে কেন? আব্বারও তো স্বপ্ন ছিল যে আমি একটা বড় ডাক্তার হই, আর আজ আমি ডাক্তারি চান্স পেয়েছি, আর আব্বা বলছে যেতে দেব না। আমি যার জন্য এত দূর পড়াশোনা করলাম, আজ আমার সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে, আর আব্বা বাধা দিচ্ছে। ও মা, তুমি আব্বাকে একটু বোঝাও না। ওগো, মেয়ে নিজের পায়ে দাঁড়াবো বলছে, মেয়ে নিজের পায়ে দাঁড়াক, তুমি আর বাধা দিও না। লেও, তোমরা যা ভালো বুঝো তাই করো, মেয়ে তো আমার কথা নেবে না। আঙ্কেল, এখন আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি এখন সুস্থ আছি। তুমি যেভাবে সেবা যত্ন করছো, ভালো না হয়ে থাকতে পারি? আচ্ছা দাদা, আপনার পেটে যন্ত্রণাটা কমেছে? দিদি, আপনি যেভাবে আমাকে যত্ন করছেন, আমার পেটের ব্যথা অনেক নরম পড়ে গেছে, আমি এখন প্রায় সুস্থ হয়ে গেছি। দাদু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, উঠুন, ওষুধটা খেয়ে নিন। আমার 6 বছর হয়ে গেল এই হাসপাতালে আসা, আজ পর্যন্ত আমি রুগীদের কাছে নাম কমাতে পারলাম না। আরো 2 মাস এসে রুগীদের কাছে এত ভালোবাসা পাচ্ছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। স্যার, আমাদের স্টকে যে ওষুধগুলো ছিল সেগুলো সব পাচার করে দিয়েছি। ও তাই নাকি? পেমেন্টটা আসুক, তাহলে সবাই মিলে ভাগামাটি করে নেব। স্যার, আরেকটা কথা, আজ সকালে যে রুগীটা এসেছিল না, সেই রুগীটা মারা গেছে। আরে আস্তে আস্তে, চেপি যান। ওই রুগীর বাড়ির লোকের কাছ থেকে আমরা মোটা একটা দান মারবো, আর এই কথাটা যেন কেউ জানতে না পারে। স্যার, আজ পর্যন্ত কি আপনার কথা আমি কাউকে জানতে দিয়েছি? তাতে আপনার মানি ডাউনলোড হয়, আমার মানি ডাউনলোড হয়। এ তো মারাত্মক ব্যাপার। এই হাসপাতালে তাহলে এইসব চলে? আচ্ছা, যে 10 প্যাকেট ব্লাড ছিল সেগুলো তুমি কি করেছো? স্যার, 2টো ব্লাড 2টো রুগীকে দিয়েছি, আর 10 প্যাকেট খাতায় তুলে দিয়েছি। আজ কত মানুষের সাহায্যের জন্য হাসপাতালে ব্লাড দিয়ে যাচ্ছে, আর সেই ব্লাড বেচে ওরা ইনকাম করছে। ছি! আরে অসীমা মনে হচ্ছে, তুমি এখানে কি করছো? আমি এসে যা দেখলাম আর শুনলাম, তাতে কিন্তু কাজটা আপনারা মোটেও ঠিক করছেন না স্যার। আমরা ঠিক করছি না ভুল করছি সেটা তোমার জেনে কোনো লাভ নাই, তুমি তোমার ডিউটি পালন করো, যাও। স্যার,
আমি থাকতে এত বড় অন্যায় আমি হতে দেব না, এর প্রতিবাদ আমি করবই। অসীমা, তুমি তোমার মুখটা যদি বন্ধ রাখো, তুমি যা হসপিটাল থেকে মাইনি পাও, আমাদের সঙ্গে যোগ দিলে তার 3 ডবল মাইনি বেশি পাবে। স্যার, ওই হারামের টাকা আমার চাই না। স্যার, এই হাসপাতালে কত রোগী আছে যারা আমাদের মতো ডাক্তারকে ভগবানের চোখে দেখে, আর আপনি তাদের পেটে লাথি মেরে নিজের পকেট গরম করছেন। অসীমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। স্যার, এখনো সময় আছে, আপনারা শুধরে যান। আর যদি না শুধরান, আমার পরিণাম না, আপনাদের পরিণাম খারাপ হবে, এই আমি বলে রাখলাম। কথাটা কিন্তু মাথায় রাখবেন। স্যার, পাখি কিন্তু খুব উঠছে, এর একটা ব্যবস্থা করুন। ব্যবস্থা তো আমি করবই, ও যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে আবার জেলের ঘানি টানতে হবে। কি ব্যাপার, অসীমার ফোন করছে না কেন? ওর লেগে আমার জানলা বিশাল লটপট করছে। দেখি আমি ওকে এক কল ফোন করি। হ্যালো অসীমা, তুই কি করছিস মা? মা, আমার নাইট ডিউটি পড়েছে, কাজের খুব চাপ, তার জন্য তোমাদেরকে ফোন করতে পারি না। নাইট ডিউটি করে এইমাত্র রুমে আসলাম, আমি এখন রেস্ট নিচ্ছি। তুমি খাওয়া দাওয়া করেছো তো মা? তুমি ভালো আছো তো? মা, তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস? হ্যাঁ মা, আমি খাবার অর্ডার দিয়েছি, আসছে, আসলে আমি খেয়ে নেব। তোর লেগি আমার আর তোর আব্বার বিশাল জানলা লটপট করছে। তো অল্প দিনের মধ্যে তুই ছুটি নিয়ে বাড়ি আসিস মা। মা, তুমি চিন্তা করো না, আমি ছুটি পেলেই বাড়ি চলে যাব। ঠিক আছে মা, তাহলে তুই সাবধানে থাকিস। ঠিক আছে মা, তাহলে আমি রেখে দিলাম। কি ব্যাপার, আপনারা কারা? আমার তোর বাপ।